দর্শক, সিলেট থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আজহার উদ্দিন শিমুল। তার কাছ থেকে আপডেট জানবো। শিমুল, সবশেষ কি আপডেট রয়েছে আপনার কাছে? দেখুন, জাতীয় নাগরিক পার্টির এনসিপির যে আজকে পদযাত্রা ছিল ৩টার দিকে কানাইঘাটে, তা এখনো আসলে হবে কিনা তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। কারণ হচ্ছে, আপনি জানেন যে সার্জিস আলমের গাড়িবহরে 2বার হামলা করা হয়েছে এবং তিনি অভিযোগ করেছেন বিএনপি সহ ছাত্রদলের নেতাকর্মীরা তার এই গাড়িবহরে হামলা করেছে এবং তিনি কানাইঘাটের উদ্দেশ্যে রওনা না দিয়ে তিনি সিলেট সার্কিট হাউসে গিয়েছেন এবং আমাদেরকে বলা হয়েছে সার্কিট হাউসে নাহিদ ইসলাম অবস্থান করছেন এবং সেখানে হয়তো একটি সিদ্ধান্ত আসবে। সিদ্ধান্তের পর আসলে জানা যাবে যে পরবর্তী যে দুটি পথসভা রয়েছে অর্থাৎ কানাইঘাট এবং উসমানীনগরে তা আসলে হবে কিনা। আপনাকে জানিয়ে রাখি যে আজকে 2টার দিকে জাতীয় নাগরিক পার্টির যিনি অন্যতম নেতা সার্জিস আলম এবং সংসদ সদস্য ও এনসিপি নেত্রী মাহমুদা মিতু, তারা দুজনে আসছিলেন গোলাপগঞ্জে শহীদ পরিবারের যারা সদস্যরা রয়েছেন তাদের সাথে মত বিনিময় করার জন্য। মত বিনিময় ঘণ্টাখানেক করার পর তারা যখন বের হয়ে যাচ্ছিলেন তখন গোলাপগঞ্জ যে পৌরসভা রয়েছে, পৌরসভা অতিক্রম করার পরেই তাদের উপর আসলে হামলা করা হয়। হামলায় আমরা দেখেছি যে সার্জিস আলম যে গাড়িতে ছিলেন, গাড়ির পেছনের যে অংশ। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। সেটা ভেঙে দেওয়া হয়েছে। পরবর্তীতে আবারও তিনি হামলার শিকার হয়েছেন। এখন পর্যন্ত আসলে আপনি জানেন যে হবিগঞ্জে হামলার পর সিলেটে এই হামলার ঘটনা ঘটলো এবং এনসিপি নেতৃবৃন্দরা যারা রয়েছেন তারা আসলে পরবর্তী কার্যক্রম কি করবেন সেটা আসলে এখনো বোঝা যাচ্ছে না। তবে আমি জাতীয় নাগরিক পার্টি সিলেট জেলা শাখার যিনি সভাপতি রয়েছেন জুনেদ, তার সাথে আলাপ করেছি। তিনি বলেছেন তাদের যারা নেতাকর্মীরা রয়েছে তারা সার্কিট হাউসের দিকে যাচ্ছেন, তারা আপাতত এখনও কানাইঘাটের দিকে আসলে মুভ করছেন না। জানিয়ে রাখি, একই সাথে কিন্তু সিলেটের যিনি জেলা প্রশাসক এই সিলেটের এই 2 দিনব্যাপী পথসভা উপলক্ষে তিনি কিন্তু বিজিবি মোতায়েনের একটি আহ্বান জানিয়েছিলেন বা অনুরোধ করেছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়, কিন্তু আমরা এখন পর্যন্ত বিজিবি মোতায়েনের কোনো পরিস্থিতি দেখতে পাইনি এবং আমি বিজিবির যারা সংশ্লিষ্ট কর্মকর্তারা রয়েছেন তাদের সাথে আলাপ করেছি। তারা আমাদেরকে নিশ্চিত করেছেন যে তারা একটি অনুরোধ পেয়েছেন, কিন্তু কেন্দ্রীয়ভাবে তাদেরকে এখনো কোনো দিক নির্দেশনা দেওয়া হয়নি। যে জায়গায় হামলা হয়েছে আমরা দেখেছি এখানে পুলিশি নিরাপত্তা ছিল। পুলিশি নিরাপত্তার পরও আমরা দেখেছি বেশ কয়েকজন যুবক তাদের যে গাড়িবহর রয়েছে সেখানে ইটপাটকেল ছুঁড়ে এবং এই ইটপাটকেল ছোড়ার পর সার্জিস আলম যে গাড়িতে ছিলেন সেটা আসলে পেছনের অংশ ভেঙে যায়। এখন আসলে পরবর্তীতে কি হবে, তারা কানাইঘাটে যাবেন কিনা, কারণ শহর থেকে কানাইঘাটের দূরত্ব প্রায় 80 থেকে 90 কিলোমিটার, কিন্তু নির্ধারিত সময় ছিল বিকাল 3টায়। এখন যেহেতু 4টা বেজে গিয়েছে, তারা আসলে এই যে মিটিংটি সার্কিট হাউসে করবেন সেখান থেকে কি সিদ্ধান্ত আসবে এখনই বোঝা যাচ্ছে না। জানিয়ে রাখি যে ধন্যবাদ আপনাকে শিমুল, আপডেট জানাচ্ছিলেন আপনি। সহকর্মী আজহার উদ্দিন শিমুল যুক্ত হয়েছিলেন।